নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি ইখলাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইখলাসের সহিত একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কালিমা একবার পরে ইখলাসের সহিত সে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, যেন তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে। এজন্য আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, বান্দা যখন জিকির করে জমিনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আরশে আজিমের মধ্যে একটা খুঁটি আছে, খুঁটিটা লড়তে থাকে, হেলতে দুলতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি না লড়তেছো কেন? ওই খুঁটি বলে, আল্লাহ আমি তো লড়ি না, আমাকে লড়াইতেছে। এই যে আপনার বান্দা জমিনের মধ্যে বসে বসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তার স্থির থাকতে পারি না, এজন্য আমিও লড়তেছি। আপনি আপনার ওই বান্দাকে মাফ করে দেন, আমিও খুঁটি স্থির হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই জিকিরটা বান্দার কলবের মধ্যে প্রশান্তিময় করে দেয়। জিকির আল্লাহ কুরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির বান্দার অন্তরকে প্রশান্তিময় করে দেয়। আর এই প্রশান্তিময় হৃদয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাল কিয়ামতের মাঠে সন্তান সন্তানাদি টাকা পয়সা ধন দৌলত কিছুই কাজে আসবে না, শুধু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম ব্যতীত কোনো কিছুই ওই দিন আর কাজে আসবে না।